বাবাজি রশিদ সরকারের একটা মেয়ে ছিল, কন্যা ছিল, যেই কন্যাকে তার প্রতিবেশী মেরে ফেলছিল। আমি যদিও ঘটনাটা এত বড় করে বলবো না, আপনাদের কষ্ট হইতেছে বাবা? 1-2 মিনিট সময়। যে গীতিকার, যে সাধকের গান গাইতেছি, তার মেয়েকে প্রতিবেশী হিংসা করে যে কোনো কারণে, ঝগড়ার কারণে ওই বাচ্চাকে হত্যা করে ফেলছে। বাবাজি রশিদ সরকার যখন রাগান্বিত হয়ে আছে যে আমার মেয়েকে মেরে ফেলছে, আমিও তাকে মাইরা ফেলবো, ওই খুনি বৈরাবর দরবারে যায় পীর সাহেবের পায়ে পড়ে গেল যে রশিদ তো আমাকে মাইরা ফেলবে, আমাকে বাঁচান। রশিদ বাবাজান যখন তুলাচাঁদের কাছে গেল, তুলাচাঁদ বলল, রশিদ তুমি আর সামনের দিকে আগাইও না, তোমার বিচার তোমার করতে হবে না, তুমি তাকে মাফ করে দাও। নিজের সন্তানকে একজন হত্যা করে ফেললো, এরপরও কোনো প্রতিবাদ করলো না। তুলাচাঁদের কাছে বিচার দিল, সেই হক বিচারে রশিদ নিজেই এখন দোষী। প্রত্যেকটা মানুষের জীবনে ঠিক তেমন। কবি রশিদ সরকার তার গানের মধ্যে কি বললেন? ঘরের ধন সব লুইটা নিল, দেখাবো কারে আমি মুখ দেখাবো, ঘরের মাল সবই কারে নিল, অচেনা এক চোর রে। ঘরের ধন সবই কারে নিল, অজানা এক চোর রে। সুযোগ পাইয়া কারণ চূড়ায় এই সর্বনাশ করে, সুযোগ
দারুণ চূড়া যখন চুরি টের পাইছিলাম দারুণ চূড়ায় বাজান যখন চুরি ধরিতে পারলাম না তারে রাতের সোনা দানা সবই আছে টাকা পয়সা সোনা দানা ভাইরে সবই আছে এমন ধন সে করলো চুরি যাচ্ছিল সাতটা রতন করো তারে যতন যারে তোমার চায় ভক্তি বিশ্বাস প্রেম একাধারে যাহার কাছে ভোজ থাকবে চিরদিন চন্ডাল কিংবা হোক না মুমিন পড়ে থাকো তার চরণাসে মানুষেতে বিবাদ ঘটে মানুষেতে ঘোল মানুষেতে জ্ঞান বুদ্ধি মানুষেতেই ভুল কাটা দিয়া তুই কাটালে খুল মরিস না আর বিষের জ্বালায় নরকিরি রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ওষুধ খাও যেখানে তোমার পিছলে পা উঠে দাঁড়াও সেই জায়গায় মনসুরে কয় নিজে খোদা অপরাধ নাই তার এক ভিন্ন দ্বিতীয় কইলে আমরা সকলেই গুনাহগার বিষ খেয়ে কারো হয় উপকার অমৃত খেয়ে কেউ মারা যায় হালালেতে হারাম আছে ভাবের বিপর্যয় এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয় ভাব বুঝিয়ে জ্বালালে কই প্রেমের হাওয়া লাগলো না মোর গায়ে
বিচার যদি করতে যাই, আমার বিচারে আমি সবচেয়ে বেশি দোষী। কেউ যদি আমাকে আঘাত করে, অপমান করে, এর জন্য তো আমিই দায়ী। আরেকজন দোষ দেওয়ার সুযোগ আছে? কোনোভাবেই সম্ভব আরেকজনকে আমি দোষারোপ করব? আপনি যার উপকার করবেন সব সময় মনে রাখবেন সে আপনাকে ক্ষতি করার জন্য চরম পর্যায়ে অপেক্ষায় বসে আছে। আপনি যে উপকারটা করলেন সেই উপকারের প্রতিদান কিভাবে দিবে জানেন? আপনাকে আঘাত করে কষ্ট দিবে। আপনি যখন কারো উপকার করবেন তখন মনে মনে ভাবতে হবে সে আমাকে কষ্ট দিবে, তার কাছ থেকে আমি ভালো কিছু আশা করতে পারি না। কিন্তু আপনি যখনই ভালো কিছু আশা করবেন তখন আপনি কষ্ট পাবেন, তার জন্য আশাও করবেন না, কষ্টও পাবেন না। এই যে গানটা করলাম, গানটা গাইছি, আমার ঘরের ধন সব লুইটা নিল জানা এক চোরে, আমি মুখ দেখাবো কারে, আমি মুখ দেখাবো কারে। টাকা পয়সা সোনা দানা সবই আছে ঘরে, এমন ধন সে করলো চুরি যা ছিল 7 তলার উপরে। মানুষ আমরা আমাদের নিজেদের বিবেক, আমাদের সতীত্ব এমন জায়গায় বিলীন করে দেই, টাকা পয়সা সবই আছে, কিন্তু যেই সম্পদ আল্লাহ পাক আমাকে দিয়ে দিল 16 আনা সম্পদ, যার অপচয় নষ্ট করতে না বললো সেটাই আমরা অপচয় নষ্ট করি বেশি। আসলে বাবাজি রশিদ সরকারের একটা মেয়ে ছিল, কন্যা ছিল, যেই কন্যাকে তার প্রতিবেশী মেরে ফেলছিল। আমি যদিও ঘটনাটা এত বড় করে বলবো না, আপনাদের কষ্ট হইতেছে বাবা? 1-2 মিনিট সময়। যে গীতিকার, যে সাধকের গান গাইতেছি, তার মেয়েকে প্রতিবেশী হিংসা করে যে কোনো কারণে, ঝগড়ার কারণে ওই বাচ্চাকে হত্যা করে ফেলছে। বাবাজি রশিদ সরকার যখন রাগান্বিত হয়ে আছে যে আমার মেয়েকে মেরে ফেলছে, আমিও তাকে মাইরা ফেলবো, ওই খুনি বৈরাবর দরবারে যায় পীর সাহেবের পায়ে পড়ে গেল যে রশিদ তো আমাকে মাইরা ফেলবে, আমাকে বাঁচান। রশিদ বাবাজান যখন তুলাচাঁদের কাছে গেল, তুলাচাঁদ বলল রশিদ তুমি আর সামনের দিকে আগাইও না, তোমার বিচার তোমার করতে হবে না, তুমি তাকে মাফ করে দাও। নিজের সন্তানকে একজন হত্যা করে ফেললো, এরপরেও কোনো প্রতিবাদ করলো না। তুলাচাঁদের কাছে বিচার দিল, সেই হক বিচারে রশিদ নিজেই এখন দোষী। প্রত্যেকটা মানুষের জীবনে ঠিক তেমন, যার জীবনে কোনো মানুষকে অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। আমার দোষে আমিই দোষী। আমি বিচার করলে আয়নাতে যেমন মুখ দেখা যায়, খুব সুদর্শন লাগে, আমায় খুব সুন্দর লাগতেছে। আসলে আমার ভিতরের খাদিজাটাকে যদি দেখা যেত, আমি মনে হয় ভয় পেয়ে যাইতাম আমাকে দেখলে, যে আমি এতটা কুৎসিত, এতটা খারাপ, এত না নিকৃষ্ট মানুষ। প্রতিটা মানুষ যদি আয়নার দিকে তাকায়, তার চেহারার দিকে তাকায়, আল্লাহকে এটা বলে, আল্লাহ আপনি আমার চেহারা সুন্দর দিয়েছেন, এর সাথে আমার চরিত্রকেও সুন্দর করে দেন। সে যদি বুঝতে পারতো এই মুখের আড়ালেও একটা ভয়ঙ্কর রূপ আছে, আয়নার মধ্যে যদি নিজের মুখ, নিজের চরিত্রটা দেখা যাইতো, সে নিজেই ভয়ে আতঙ্কে মারা যাইত। কবি রশিদ সরকার তার গানের মধ্যে কি বললেন? চূড়ার বিচার যাইয়া দিলা দিলা